হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তোমাদের ইলিশ মাছ খেতে কেমন লাগে গো? আমার কিন্তু বেশ লাগে। তো সেই মতোই আজকের ভিডিও নিয়ে চলে এসেছি, শেষ অবধি সাথে থেকো। দেখো, ছাদে মামুনির হাতে বড় হওয়া এই গাছগুলিতে কেমন সুন্দর ফুল ফুটেছে, আবার দেখো লঙ্কাও হয়েছে। যাই হোক, আজকের দুপুরের মেনু ইলিশ মাছের একটা রেসিপি। মায়ের কাছ থেকে শুনে প্রথমে সেই মতোই রেসিপিটি বানিয়েছিলাম। ধোয়া ইলিশ মাছটিকে ম্যারিনেট করেছিলাম। তার আগে পরিমাণ মতো সর্ষে কিছুক্ষণ ভিজিয়ে তার সাথে কাঁচা লঙ্কা দিয়ে একটি পেস্ট তৈরি করে নিয়েছিলাম। এবারে সেই পেস্টটির সাথে নুন, হলুদ, চিনি, সর্ষের তেল দিয়ে মেখে 2-3 মিনিট রেখে কড়াইতে 5 ফোড়ন সম্বার দিয়ে ম্যারিনেট করা মাছটি পুরোটাই দিয়ে দিতে হবে। এবারে কিছুক্ষণ ফুটিয়ে পরিমাণ মতো গরম জল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিলেই কিন্তু তৈরি ইলিশ মাছের এই রেসিপি। ভীষণ টেস্টি হয়, ভীষণ ইজি হয়, মানে সময়ও কম লাগে। সবাই কিন্তু ট্রাই করতে পারে। এই চলে যেও না, দাঁড়াও, আজকের ভিডিও আরো চমক রয়েছে। লাঞ্চ কমপ্লিট করে মামুনি বলল যে আজকে আর রেস্ট নয়, যখন ছুটি রয়েইছে তালের বড়াটা ভেজে নেওয়া যাক। তাই চললো তালের বড়ার তোড়জোড়। আমি কিচ্ছু করিনি, সবটাই মামুনি করেছে। আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম আর দেখছিলাম। শেখার ইচ্ছে এক ফোঁটাও নেই। মা বা মামুনি, ঠাকুমা, তাদের কাছ থেকেই আমি খাবো, এটা একদমই শিখবো না। তালের গন্ধ আমার দারুণ লাগে। এখানে তাল, ঘষে রাখা তাল, চিনি, ময়দা সব কিছু মামুনি মেখে নিচ্ছিল। তারপরে কিছুটা নারকেল কোড়া দিয়ে দিল, দিয়ে মেখে নিল। উফ, তখনই মনে হচ্ছিল খেয়ে নেই, এতটাই টেস্ট লাগছিল দেখেই। আর কি, মেখে টেখে এবার তৈরি। এবারে কড়াইতে ছাড়ার পালা। গরম তেলে একে একে বড়া দিয়ে দেওয়া হচ্ছে। আমার তো আর তরই সইছে না। যাই হোক, এত ভালো গন্ধ আসছিল, জাস্ট বলে বোঝাতে পারবো না, এত ভালোবাসি আমি। তোমরা কে কে তালের বড়া খেতে ভালোবাসো সেটাও কিন্তু জানিও। এই দেখো, লাল লাল করে এখন ভাজা রেডি। এবারে সার্ভ করার পালা। আমি মনে হয় সবটা খেয়েছি। এই দেখো, এবারে তৈরি পুরোপুরি। কেমন লাগলো আজকের ভিডিওটা সবাই জানিও কিন্তু। আর হ্যাঁ, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। টাটা।